ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মেসির বয়সটা দাঁড়াবে ৩৯ যখন তিনি আসলে খেলবেন। যে আর্জেন্টিনা অবভিয়াসলি একটা ভালো পজিশনে আসবে এবং এখানে আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপও একটু হেল্প করবে, মানে ফিফাও একটু হেল্প করবে। বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে এবং আমার মতে আর্জেন্টিনার গ্রুপ স্টেজটাও শুরুতে মিয়ামিতেই পড়বে। হর্স টাইপের কোনো একটা টিম হয়তো রাউন্ড অফ 32 থেকে খেলা শুরু করবে। যে ওয়ার্ল্ড কাপের মেন আকর্ষণই হচ্ছে রাউন্ড অফ 32, কারণ এখানে অনেক ওলট পালট অদল বদল হতেই থাকবে। মানে ওইখানেই সবকিছু ছাঁটাই হয়ে যাবে, যত আপনি গ্রুপে ভালো খেলেন না কেন ওইখানে গিয়ে বাদ পড়ে যেতে পারেন। তার কারণ হচ্ছে যে থার্ড প্লেস টিম 8টা গ্রুপ থেকে আসবে। এখানে হয়তো আপনি গ্রুপ স্টেজে ভালো করেনি এরকম অনেক টিম হয়তো একটা ম্যাচ হেরে গেছে বা একটা ম্যাচ ড্র করেছে, এরকম হতে পারে, কিন্তু রাউন্ড অফ 32-তে এসে কিন্তু সে বড় দলকে হারাই দেওয়ার ক্ষমতা রাখে। তো এই কারণে এবার অনেক ডার্ক হর্স টাইপের কোনো একটা টিম হয়তো রাউন্ড অফ 32 থেকে খেলা শুরু করবে। আপনি কোন ম্যাচটা দেখতে বেশি এক্সাইটেড থাকবেন, মানে আপনার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, যেহেতু কঠিন একটা ব্যাপার, আসলে গেস করা খুবই কঠিন। বাট আমি বলবো যে আমি অবশ্যই যেহেতু ইংল্যান্ডের ফ্যান, তো ইংল্যান্ডের গ্রুপটা কি হয় সেটা দেখার জন্য। আর রাউন্ড অফ 32 মানে এবারে ফুটবলের আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের মেন আকর্ষণই হচ্ছে রাউন্ড অফ 32, কারণ এখানে অনেক ওলট পালট অদল বদল হতেই থাকবে। মানে ওইখানেই সবকিছু ছাঁটাই হয়ে যাবে, যত আপনি গ্রুপে ভালো খেলেন না কেন ওইখানে গিয়ে বাদ পড়ে যেতে পারেন। হ্যাঁ, ওইখানে এসে দেখা গেল যে অন্য গ্রুপে একটা ভালো টিম, সে কিন্তু হয়তো গ্রুপ স্টেজে পারফরমেন্স খারাপ করেছে কিন্তু লাস্ট ডেতে হয়তো জিতে তার কনফিডেন্সটা বেড়ে গেছে। সো কোনো একভাবে সে রাউন্ড অফ 32-তে ঢুকলো, এরপরে তার ফর্মটা একবার ধরে ফেলে দেখা গেলো বড় টিম সবকে হারিয়ে সে ফাইনালে চলে আসলো। সো এবার যে আপনি গ্রুপে যে থার্ড হচ্ছে তাকেও আপনি সহজভাবে ফেলে দিতে পারবেন না, এবং থার্ডে যে কোন 8টা দল আসবে 12টা থেকে, এইটার ক্যালকুলেশনটা একটা অন্যরকমের মজার লেভেলের হবে। কিন্তু এটা এখনই বোঝাটা টাফ, কারণ ওটা যখন গ্রুপ স্টেজ খেলা চলবে তখন আর কি বোঝা যাবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মেসির বয়সটা দাঁড়াবে ৩৯ যখন তিনি আসলে খেলবেন। খুব একটা হয়তোবা উজ্জ্বলতা ছড়াতে পারবেন না, তবে তিনি চাচ্ছেন হয়তোবা আরও একটা বিশ্বকাপ নিয়ে অবসরে যেতে, এবং তার যেহেতু প্রচুর ফ্যান রয়েছে গোটা বিশ্বে, সেটাকেও ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, সেটা আর্জেন্টিনা থেকে, ফিফা থেকে বিশ্বকাপটা আসলে জমজম করার জন্য। কি মনে হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে কি প্রত্যাশা দেখছেন? আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশা দেখছি যে আর্জেন্টিনা অবভিয়াসলি একটা ভালো পজিশনে আসবে এবং এখানে আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপও একটু হেল্প করবে, মানে ফিফাও একটু হেল্প করবে। যে জিওগ্রাফিক্যালি আমি যে ব্যাপারটা বলছিলাম, আপনি দেখবেন যে মিয়ামিতে আপনার হচ্ছে খেলে সবসময়, এবং সবাই কিন্তু মিয়ামিতে বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে, এবং আমার মতে আর্জেন্টিনার গ্রুপ স্টেজটাও শুরুতে মিয়ামিতেই পড়বে, কারণ ওইখানে ওদের ফ্যান বেসটাও বেশি। সো এরকমভাবে খেলাগুলোকে এইভাবে এটা তো লম্বা একটা প্ল্যানিং এর একটা অংশ যে মিয়ামিতে আর কি আর্জেন্টিনা খেলবে, যার কারণে জিনিসটা এভাবে হচ্ছে। তো আই থিঙ্ক ওর গ্রুপ স্টেজটা সহজে আর্জেন্টিনা পার হয়ে যাবে, কারণ তাদের ওই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে বেশি খুব একটা কষ্ট হবে না। কিন্তু ওই যে বললাম যে রাউন্ড অফ 32-তে গিয়ে কী যে হবে এবার, আসলে এটা কেউই বলতে পারছে না। দেখা গেল যে আর্জেন্টিনা, হ্যাঁ, এখন আপনি যদি ধরেন এখন সাম্প্রতিক পারফরমেন্স বিচারে অবশ্যই এবার যেহেতু আমেরিকা সাইডে খেলা হচ্ছে, সাউথ আমেরিকান টিমগুলোর একটা অ্যাডভান্টেজ থাকবে তাদের, কারণ তাদের জিওগ্রাফিক্যাল কারণে। কিন্তু ইউরোপিয়ানগুলো একটু কষ্ট হবে এবারের খেলার জন্য, কারণ তাদেরকে অনেক বড় একটা ট্রাভেল করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি সাউথ আমেরিকান টিমগুলোকে আগে রাখবো, সেই হিসাবে আপনার বলতে গেলে আর্জেন্টিনা আর ব্রাজিল, হ্যাঁ, বা এদেরকে আগে রাখতে হবে। বাট যেহেতু ইউরোপের কিছু দেশ অলওয়েজ কনসিস্টেন্ট পারফরমেন্স করেই যাবে, ধরেন জার্মানি ওয়ার্ল্ড কাপে আসলে মেশিনের মতন খেলে, তারপরে মনে করেন ইংল্যান্ড, এখন ইংল্যান্ড যে স্কোয়াড একটা লেভেল পর্যন্ত তারা আসবেই, তারা হয়তো সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হয়তো, কিন্তু তার আগ পর্যন্ত তাদের একটা কনসিস্টেন্সি তারা ধরে রাখবে। যেরকম ফ্রান্স বা আমি যদি স্পেনের কথাও বলি, এদের একটা নির্দিষ্ট পরিমাণ কনসিস্টেন্সি থাকবে, বড় দলগুলো যেভাবেই খেলে সেটাই আসলে। আর্জেন্টিনা ব্রাজিলের এবার ভালো সম্ভাবনা, কারণ তাদের কাছাকাছি তাদের ফ্যান বেসটা অনেক বেশি থাকবে, কারণ আর্জেন্টিনা ব্রাজিল থেকে ইজিলি অনেক ফ্যান আসবে, সো তাদের সাপোর্টটাও বেশি পাবে ইউরোপের তুলনায়। তো সেই হিসাবে দেখলে এবার সাউথ আমেরিকান টিমের একটা ভালো চান্স আছে আবার।